আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে যে ২টা-৩টা ফটো দেখতে পাচ্ছেন, এরকম ফটোকে কিন্তু বলা হয় কলেজ ফটো। তো এগুলো কিন্তু আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। আপনার ফোনের গ্যালারিতে যদি ৪টা, ৫টা, ১০টা যদি ফটো থেকে থাকে, সেই ফটোগুলোকে আপনি সবগুলো ফটোকে এক জায়গায় করতে পারবেন, যা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর দেখা যাবে। তো কিভাবে তৈরি করবেন সেরকম কলেজ ফটো চলুন আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো সর্বপ্রথম একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে উপরে লিখে দিবেন কলেজ মেকার। কলেজ মেকার লিখে সার্চ করে অনেকগুলো অ্যাপ চলে আসবে। তার নিচে থেকে একটা অ্যাপ পেয়ে যাবেন কলেজ মেকার নামে। এটার প্রোফাইল পিকচারটা আপনি দেখবেন। এই যে এরকম প্রোফাইল পিকচার দেখে তারপরে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে তারপরে ওপেন আছে, ওপেনে একটা ক্লিক দিবেন। তো ওপেনে ক্লিক দেওয়ার পর একটা অপশন দেখতে পাবেন। কলেজ নামে একটা অপশন রয়েছে। এই কলেজে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি যে ফটোগুলো দিতে চাচ্ছেন সেই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি ৫টা, 10টা, 15টা, 20টা ফটো কিন্তু দিতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট 5টা ফটো সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়া হলে একটু লোডিং নেবে। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। নিচে কিন্তু অনেকগুলো ফ্রেমও রয়েছে। চাইলে কিন্তু আপনি নিচের ফ্রেমগুলোও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো যেমন আমি নিচের ফ্রেমগুলোতে যদি আমি একটা, একটা করে ক্লিক দেই তাহলে কিন্তু ফ্রেম ধীরে, ধীরে পাল্টে যাবে। তো দেখতে পাচ্ছেন যে ফ্রেম কিন্তু পাল্টে যাচ্ছে। তো একেকটা কিন্তু একেক ধরনের, যেটা আপনার ভালো লাগে সেটা কিন্তু আপনি চুজ করে সেটা কিন্তু আপনি আপনার ফোনের গ্যালারিতে সেভ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেমগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। যে এই ফ্রেমটা, এটাও কিন্তু আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমি যে ১ম ফ্রেমটা আছে সেই ফ্রেমটা রেখে দেব। রেখে দেওয়ার পরে এটাকে আমরা ডাউনলোড করব। তার পাশে মার্জিন নামে অপশন রয়েছে। এটাকে আপনার এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে মাঝে যে অপশনটা রয়েছে এটার উপর যদি আপনি ক্লিক দিয়ে বাড়িয়ে দেন তাহলে কিন্তু সবগুলো অনেক দূরে চলে যাচ্ছে এবং ছোট হয়ে যাচ্ছে ফটোগুলো। তো সেটা করার দরকার নেই। সেটা যেরকম আছে সেরকমই রেখে দেব। তারপর উপরে যে অপশনটা রয়েছে সেটাকে যদি আমি ক্লিক দিই তাহলে সবগুলো ফটো কিন্তু ধীরে, ধীরে ছোট হয়ে যাবে। তো ছোট করার দরকার নেই। যেরকম আছে সেরকমই রেখে দেব। তারপরে নিচে যে অপশনটা রয়েছে এটাকে যদি আপনি কমিয়ে দেন তাহলে কিন্তু সব ফটোগুলো কিন্তু একসাথে হয়ে যাবে, একসাথে লেগে যাবে। তো একসাথে লেগে গেলে কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এখানে আমি একটু বাড়িয়ে দিয়ে, বেশি বাড়িয়ে দিলে কিন্তু আবার গোল হয়ে যায়। সেটা দেখতেও খারাপ লাগে। তো ৪৮ থেকে ৫০ আপনার ইচ্ছা মতো রেখে দিবেন। আপনার যেরকম সুন্দর লাগে। তো রেখে দেওয়ার পরে টিক মার্কে ক্লিক দিবেন। তো টিক মার্কে ক্লিক দিলে কিন্তু হয়ে যাবে। তো টিক মার্কে একটা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর উপরে সেভ অপশন রয়েছে। সেভ অপশনে ক্লিক দিলে কিন্তু এটা আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এরকম এই ফটোটা আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনি চাইলে কিন্তু এখানে আরও আপনার ফোনের গ্যালারিতে ৫টা, ১০টা, ১৫টা, ২০টা, ২৫টা যদি ফটো থাকে তাও কিন্তু আপনি এক ফ্রেমে রেখে আপনি ফটো তৈরি করতে পারবেন। যেগুলো দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর দেখা যায়। আপনি কিন্তু সেগুলো চাইলে বের করে আপনার বাড়িতে টানিয়েও রাখতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।